আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ভাতে মাছে বাঙালি, ভাত ছাড়া আমাদের চলেই না। যতই পোলাও কোরমা খাই না কেন, ভাতের ক্রেভিংস আমাদের হবেই। আর ভাতের সাথে মাছ ছাড়া একেবারেই অচল। তো পাবদা মাছের ঝাল তৈরি করছি, এটা এত স্বাদের। তো যাই হোক, আগে তৈরি করে তো নেই সেই এত স্বাদের পাবদা মাছের ঝালটা। তো প্রথমে মাছগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি এতে হলুদ মরিচ আর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ মিক্স করে আমি এটা ভেজে নিয়েছি, তেলে ফ্রাই করে নিলাম। ফ্রাই করার পরে আমি এটা রেখে দিলাম। তারপর আমি সেই তেলগুলো কড়াইতে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে আমি এতে 1 চামচ লবণ দিয়ে দিলাম, ভরে 1 টেবিল চামচ। তারপরে আর একটু লবণটা দিয়ে মিক্স করে নিলাম। তারপরে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, কেননা এটা পাবদা মাছের ঝাল হবে, তাই ঝালটা একটু বেশি হতে হবে। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। এরপর আমি এতে একটা ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। টমেটোর খোসাটাও ফ্রোজেন থাকার কারণে উঠে গেছে, আমিও উঠিয়ে নিয়েছি। ভালো করে কেটে ডুমো করে কেটে ওটা দিয়ে দিলাম টমেটো। তারপরে টমেটোটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঝোলটা ফুটে উঠলে তারপরে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা মুখ ফালি করে দিয়েছি, এটা পাবদা মাছের ঝাল হবে। এরপরে দিয়ে দিলাম হলো মাছগুলো, ভাজা পাবদা মাছগুলো দিয়ে ভালো করে মিক্স করে এতে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে আমার মাছটা হয়ে গেছে, কেননা মাছ তো ভাজাই ছিল। তারপরে ভাজা হয়ে গেল। এরপর আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাগুলো এত গ্রান হবে, এত স্ট্রং গ্রান হয়। তো এই ধনিয়া পাতা দেওয়ার সাথে পাবদা মাছ ধনিয়া পাতা ছাড়া একেবারে কল্পনাই করা যায় না। তো ধনিয়া পাতার সাথে পাবদা মাছের সাথে ধনিয়া পাতাটা দেওয়াতে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেল। তো এইভাবে আমার রান্না হয়ে গেছে পাবদা মাছটা, দেখেন কত সুন্দর কালার এসেছে। আর এই পাবদা মাছ সাদা ভাতের সাথে এত মজা হয়, এত টেস্টি হয় যে 1 প্লেট ভাত কখন সাবার হয়ে যায় আমরা টেরই পাবো না। আর এই ঝাল পাবদা মাছের সাথে সাদা ভাত খেতে অনেক টেস্ট হয়, অনেক টেস্ট। আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন এই পাবদা মাছের ঝালটা। ঝাল পাবদা মাছ আর সাদা ভাত আপনাদেরও একেবারে জমে যাবে। তো আমার এই রেসিপির যদি কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে থাকে, আমার পেজটা প্লিজ ফলো করে দিবেন আর আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।